ভিয়েতনামের সাপা পাহাড়ে ঘোরাঘুরি সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা। সাপা শহর এবং তার আশেপাশের অঞ্চলগুলি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ধানক্ষেত এবং স্থানীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। সাপা ভ্রমণের সময় আপনি যেসব প্রধান আকর্ষণগুলি উপভোগ করতে পারেন সেগুলি হচ্ছে ফ্যান্সিপান পর্বত। এটি ইন্দো চীনার সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা প্রায় 3143 মিটার। আপনি কেবল কার বা ট্রেকিং এর মাধ্যমে এই পর্বতে উঠতে পারেন। কেবল কার ভ্রমণ আপনাকে এক অপূর্ব দৃশ্য দেবে। মং হোয়া ভ্যালি, এই উপত্যকাটি তার সুন্দর ধান ক্ষেতের জন্য বিখ্যাত। আপনি এখানে ট্রেকিং করতে পারেন এবং স্থানীয় হমং এবং দাও জাতিগত গোষ্ঠীর গ্রামগুলি পরিদর্শন করতে পারেন। ক্যাট ক্যাট ভিলেজ, এটি একটি ঐতিহ্যবাহী হমং গ্রাম যেখানে আপনি স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। টাফাং ভিলেজ, এই গ্রামটি রেড দাও জাতিগত গোষ্ঠীর জন্য বিখ্যাত। আপনি এখানে তাদের ঐতিহ্যবাহী লাল পোশাক এবং স্থানীয় গুহা পরিদর্শন করতে পারেন। বা পাস জলপ্রপাত, এই সুন্দর জলপ্রপাতটি সাপা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। হামরং পর্বত, সাপা শহরের খুব কাছাকাছি অবস্থিত এই পর্বত থেকে পুরো সাপা শহর এবং আশেপাশের এলাকাগুলির অপূর্ব দৃশ্য দেখা যায়। সাপার বিভিন্ন ট্রেকিং রুট রয়েছে যা আপনাকে গ্রাম, ধানক্ষেত এবং পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে নিয়ে যাবে। আপনি মোটরবাইক ভাড়া নিয়ে সাপা এবং এর আশেপাশের অঞ্চলগুলি ঘুরে দেখতে পারেন। স্থানীয় বাজার পরিদর্শন, সাপার বাজারগুলি খুবই জনপ্রিয়। এখানে স্থানীয় হস্তশিল্প, খাদ্য এবং ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায়। সাপা ভ্রমণের জন্য সেরা সময় হলো মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়গুলোতে আবহাওয়া মোটামুটি শুষ্ক এবং মনোরম থাকে, যা ভ্রমণ এবং ঘোরাঘুরির জন্য আদর্শ। এখানে আসলে উষ্ণ পোশাক আনুন। সাপা একটি পাহাড়ি এলাকা, তাই রাতের সময় তাপমাত্রা অনেক কমে যেতে পারে। পথ প্রদর্শক রাখুন, বিশেষ করে যদি আপনি ট্রেকিং করতে চান, তবে একজন স্থানীয় ভ্রমণ গাইড আপনার ভ্রমণকে সহজ এবং নিরাপদ করে দিবে। স্থানীয় বাজার এবং ছোট দোকানে ক্রেডিট কার্ড সবসময় গ্রহণ করা হয় না, তাই কিছু ক্যাশ বা টাকা সাথে রাখুন। সাপা পাহাড় ভ্রমণ আপনার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।